হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে পুরী আমাদের সেকেন্ড ডে। তো আমরা যাচ্ছি এখন জগন্নাথ দেবের পুজো দিতে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান ধ্যান করে তারপর রেডি হয়ে নিয়েছি, এখন পুজো দেওয়ার জন্য বের হব। তো বাইরে আমাদের গাড়িও ওয়েট করছে, আর জানি না ভিড় কতটা কি হবে, আর রোদও উঠে গেছে প্রচণ্ড। তো আই হোপ ঠিকঠাকভাবে পুজো দিয়ে আসতে পারবো। তো চলো এখন আমরা বের হই, যেহেতু গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। আর পুজো দেওয়ার জন্য তো একজনের সাথে কথা বলেছি আর কি, সে আমাদের পুজো করিয়ে দেবে। তো সেও আমাদের ফোনও করছে। তো যাই, এখন বের হই আপাতত। আমরা তিনজন যাচ্ছি, আর এদের অটোর সিস্টেম কি, মানে হোটেলের সামনে একটা ফাঁকা অটো দাঁড়িয়ে থাকে অলওয়েজ। যখন বের হব এরা ফোন করে, অন্য একটা অটো এসে তখন নিয়ে যায়। এটা হচ্ছে লাইনের অটোর সিস্টেম। তাছাড়া আর ওইভাবে লাইনের অটো পাওয়া যায় না, এই টুরিস্ট এরিয়া তো, এই জন্য এনাদেরও বিজনেস আসলে। তো যাই, আগে গিয়ে দেখি ভিড় হবে নাকি। ভিড় তো নিশ্চয়ই হবে এই টাইমে, সবাই পুজো দিতে যাবে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, মন্দিরের ভেতরে না, মানে গেট দিয়ে। এখন দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকবো, কারণ পূর্ব দুয়ারে প্রচণ্ড ভিড়। আর মামামকে নিয়ে পূর্ব দুয়ারে এত ভিড়ে মানে লাইনে দাঁড়িয়ে থাকা তো পসিবল না। দক্ষিণ দুয়ারেও অনেক ভিড় আছে, বাট একটু কম ভিড়। কোথায়? এখানে কি চপ্পল আরিয়ে জুতো আরিয়ে রাখতে হবে? আমরা জগন্নাথ দেবের পুজো দিয়ে রুমে চলে এসেছি, আর মনটা একদম ভরে গেছে, কারণ খুব ভালো জগন্নাথ দর্শন হয়েছে। এত ভিড়ের মধ্যে আসলে মানে লোক ধরে আর কি যে যাওয়াতে আমাদের একটু সুবিধা হয়েছে। ওনারা তো জানে না কোথায় কি আর কি করতে হবে না করতে হবে, তো ভিড় আর কি আমাদের পড়তে হয়নি ওইভাবে। ভিড় অ্যাকচুয়ালি এখন মন্দির এমনিতেও বন্ধ হয়ে যাওয়ার টাইম, ভিড় তো ছিলই, তারপরেও আর কি আমাদের অত প্রবলেম হয়নি। মামামেরও খুব ভালো দর্শন হয়ে গেছে। আর রোদ এখন প্রচণ্ড। যাই হোক, এখন মন্দির থেকে এসে আনভির জন্য খাবার অর্ডার করেছি, তো ওকে খাওয়াবো। আনভির জন্য না বেবি ফুডের অপশান আছে, তো এখানে মাছ ভাজা আছে, আলু সেদ্ধ আছে, আর ডাল আছে লঙ্কা ছাড়া, আর ভাত আছে। তো এটা আনভিকে খাইয়ে দেবো এখন। আর এই যে আমার আনভি, দর্শন করে কেমন লেগেছে তোমার, বলো বলো। জয় জগন্নাথ বলেছো? ভালো লেগেছে তোমার? তুমি তো জগন্নাথ দেবকে দর্শন করেছো? তাই? আচ্ছা, একটু গরম লাগছিল আনভির। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো। একটুখানি দেখি বিচের সামনে ঘুরে আসি। এই খুলছে না কেন এভাবে? ও, এই যে শান্তি না, মানে পুরো সারাদিন ঘুরে আসার পরে, আমাদের হোটেলের রুমে আসার পরে যে এই যে ভিউ, মানে সারাক্ষণ এই ভিউটা দেখতে যে কি ভালো লাগে। মানে পুরো পুরীতে এসে এই হোটেলে থাকার যে মানে কস্ট, যে খরচ, সব কিছু পুষিয়ে যায় এই ভিউটার জন্য। বলো মাম্মা। ও, ওটা পড়ে গেছে, তাই এনে দিচ্ছি। চলো এখন আনভিকে খাইয়ে দাইয়ে আমরা যাব চিল্কা হ্রদে। তো চিল্কাতে একটু তাড়াতাড়ি যাওয়াটা আর কি ভালো, দিন থাকতে থাকতে। তো 3টের দিকে বেরোনোর প্ল্যান আছে। এখন আনভিকে খাওয়াই, দেখিও কতক্ষণে খেয়ে নেয়। আর দুপুরবেলার আমরা এখন খাবো না এখানে, কারণ আমাদের পেটটা ভরা। সকালে আমরা ব্রেকফাস্ট করেছি বেশি করে, তো কারণ বাফেট ব্রেকফাস্ট থাকলে না বেশি খাওয়া হয়ে যায়। তো বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো। তো আনভিকে আগে খাইয়ে নেই, তারপরে বের হয়ে পরে কথা হবে। আনভিকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে এখন আমরা চিল্কা হ্রদে যাব, তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর আনভি মোটামুটি খেয়েছে, মানে পুরোটাই খেয়েছে, পেট ভরেই খেয়েছে, কোনো টেনশন নাই। ওর খাওয়া দাওয়াটা ঠিক থাকলে সব কিছু ঠিক।
আর হচ্ছে আমাদের খাওয়া মানে আমাদের পেট ফাঁকা থাকলেও আমাদের কোনো প্রবলেম নেই, বাট ওর পেটটা ভরা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমার এখন অলমোস্ট রেডি। হ্যাঁ, আনভিকে এখন রেডি করব শুধু। তো আমি এই ড্রেসটা আমি গ্রিন কালারের এই ড্রেসটা পরে নিয়েছি। তো এটা পরে হচ্ছে যাব, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আনভিকে এখনো রেডি করিনি, আনভিকে রেডি করব এখন। এখন না, যখন আমরা ওই ডলফিন দেখতে যাব তখন, ঠিক আছে? আমরা যাচ্ছি চিল্কা হ্রদ। তো এখন হচ্ছে দুপুর মানে রোদ, খুব কড়া রোদ আছে, বাট কালকে এইরকম সময়ে অনেক ভালো রোদ ছিল, পরে গিয়ে আবার বৃষ্টি নামা স্টার্ট হয়ে গেছিল, যার জন্য মানে খুবই ফেড আপ হয়ে গেছিলাম আমরা হঠাৎ করে বৃষ্টি নামার কারণে। কারণ আনভি রয়েছে না আমাদের, আর ওই রকম বৃষ্টির মধ্যে কি ঘোরা যায়? তারপরেও আমরা ঘুরেছি সান টেম্পলটা, তারপরে আমরা দেখেছি, মানে ছাতা নিয়েছিলাম। আমরা এমনিতেই জানতাম যে বৃষ্টি হোক না হোক হতেই পারে, দেখা গেল 3 দিনের মধ্যে একদিন বৃষ্টি হলো, সেই জন্য আমরা আনভির রেইনকোট ক্যারি করেছিলাম। তো ওই জন্য প্রবলেম হয়নি, আনভিকে রেইনকোট পরিয়ে দিয়েছিলাম আর সাথে আমরা দুটো ছাতা নিয়ে নিয়েছিলাম। কিন্তু আজকেও ওয়েদার ভালো আছে এখন অবধি, জানি না আবার পরে কি হয়। তো এখন তো একদম সানি ওয়েদার। হ্যাঁ হ্যাঁ, এই এরিয়াটা খুব সুন্দর। এটা হচ্ছে কোন দিকে? যেমন কালকে এটা এয়ারপোর্ট হচ্ছে, পুরী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হচ্ছে। ও আচ্ছা। দিয়ে এখানে তোমার ইয়েও করবে, কি বলে ওই জাহাজ চলবে। এমনিতে তো ভুবনেশ্বর না এয়ারপোর্ট, এখানে তোমার আর এখানে মানে কোনো পুরীতে কোনো এয়ারপোর্ট নেই না? পুরীতে এটাই হচ্ছে গোয়ার মতো ইন্টারন্যাশনাল ইয়ে বানাতে হয়, পুরী তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করছে। আর সাথে তোমার জাহাজের ডক বানাচ্ছে, এখান থেকে জাহাজ ছেড়ে ওই যেরকম ছাড়ে না তোমার ইন্টারন্যাশনাল শিপ গুলো। না আরে তোমার ওই যে ক্রুজ শিপ গুলো যে ঘোরার জন্য। ও আচ্ছা, ট্যুরের ইয়ে ঘোরার জন্য। বোম্বেতে যেগুলো আর কি, গোয়া টু মুম্বাই যেটা, ওরকম না, যেরকম আমরা গোয়াতে গিয়ে ঘোরার জন্য ক্রুজে ঘুরলাম। ও আচ্ছা, হ্যাঁ গোয়াতে গিয়ে ক্রুজে ঘুরেছিলাম, তো ওই টাইপের, মানে জাস্ট ঘোরার জন্য বড় সড়ো ইয়ে নিয়েছে, প্ল্যান নিয়েছে প্রজেক্ট। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the street. আনভির এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, মানে নিচের দিকটা ফ্লাফি, তাই না মামা? এটার ভেতরে কাজ আছে, ছোট ছোট কালারফুল ইয়ে দেওয়া আছে, পার্ল দেওয়া আছে, খুব সুন্দর হয়েছে, তাই না মা? তোমার পছন্দ হয়েছে? আর সাথে করে ও এইটা নিয়ে চলে এসছে, ওই বালি টালি দিয়ে খেলবে, সেই জন্য ওইটার সাথে করে নিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে। কতক্ষণ লাগবে আমাদের এই হোটেল সোনার বাংলা থেকে চিল্কা হ্রদ যেতে? 1 ঘন্টা লাগবে না? 1 ঘন্টার বেশি লাগবে? কত কিলোমিটার দাদা? এখান থেকে 55 55 কিলোমিটার। কিলোমিটার, তাহলে বেশ 1 ঘন্টার একটু বেশিই লাগবে। গ্রামের রাস্তা তো, এরকম রাস্তা না। আচ্ছা, এখন তো ওই বোটিং যেখান থেকে করে ওখানে অব্দি চলে যাবেন না? যেখান থেকে বোটিং হয় ওই অব্দি চলে যাবেন তো? গাড়ি তো? হ্যাঁ। আনভিকে সানস্ক্রিন লাগিয়ে দিয়েছি। আনভি চিকোর সানস্ক্রিন ইউজ করে। চিকোর সানস্ক্রিনের ফ্লেভারটা আমার, মানে স্মেলটা আমার খুব ভালো লাগে চিকোর। ওকে আমি চিকোর জিনিসই ইউজ করাই বেশি। কতক্ষণ, 8 ঘন্টার উপরে হয়ে গেল আমাদের গাড়িতে চলা। প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে যেতে যেতে, আর আনভি তো অলরেডি ঘুমিয়ে গেছে। তো আনভির খাওয়া দাওয়া, ঘুম সব ঠিকঠাক আছে।
ওর খাওয়া আর ঘুমটা ঠিক থাকলে সব ঠিক। তোকে তো হোটেল থেকে খাইয়ে নিয়ে এসেছি আর এখন ঘুমাচ্ছে। পৌঁছাতে পৌঁছাতে ওর ঘুমটাও হয়ে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমালে হয়ে যাবে ওর ঘুমটা। কিন্তু আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, কারণ আমি মানে গাড়িতে আর আমি ওইভাবে গাড়িতে ঘুমাতে পারি না। আমি কোথাওই মানে গাড়িতে ওইভাবে ঘুমাতে পারি না, যখন বাস জার্নি করি সেখানেও না, ট্রেন জার্নিতেও না, ফ্লাইটেও না, কোথাও আমি গাড়িতে ঘুমাতে পারি না। অনেকে আছে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, সেটা যাই হোক না কেন, বাট আমার হয় না, সেটা খুব প্রবলেম হয়। এমনিতেই আমার ঘুমের প্রবলেম, তার মধ্যে বাইরে আরো হয় না। তো আমরা চিল্কা হ্রদের বোটে উঠে গেছি আর বোট ছেড়েও দিয়েছে। তো চারিদিকে অনেক মানে অনেক বড় লেক, চারিদিকে টইটুম্বুর করছে জলে, ভালোই লাগছে বেশ। বাট মামামকে নিয়ে একটুখানি আমার ভয় ভয় লাগছে, কিন্তু লাইফ জ্যাকেট আছে, ওরা প্রবলেম হয় না, অনেকেই বাচ্চা নিয়ে সবাই ঘুরছে। তো বেশ ভালো, হঠাৎ করে ওয়েদারটাও ইয়ে হয়ে গেল আর কি, রোদটা পড়ে গেছে হঠাৎ করেই, তো বেশ ভালোই লাগছে। তো দেখি ডলফিন দেখতে পাই কিনা। এখন কি 3:30 বাজে? তো ডলফিন দেখতে আমাদের মানে যেতে হবে 1 ঘন্টা, আবার আসতে হবে 1 ঘন্টা, 2 ঘন্টার টাইম। তো 2 ঘন্টা আমরা এখন জলের মধ্যে আছি, তাই না মামা? 2 ঘন্টা থাকবো আমরা এখন জলের ভেতরে। তো চলো আমরা দেখি ডলফিন দেখতে পাই কিনা। জানি না, ডলফিন দেখাটা তো আসলে ভাগ্যের উপর নির্ভর করে। আমরা গেলাম কিন্তু দেখতে পেলাম না, তখন কিছু করার নেই, গেলেই যে দেখতে পাবো। ওরা ওদের ইচ্ছে মতো উঠবে, যদি ওরা উঠে তাহলে দেখতে পারবো, না উঠলে দেখতে পারবো না, তাই না? এখানে সবাই নেমেছে লাল কাঁকড়া দেখার জন্য। তো লাল কাঁকড়া তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখছি ঝিনুক চারিদিকে। আর এমনি লাল কাঁকড়ার গর্তগুলো আছে, এই যে যেমন কাঁকড়ার গর্ত আছে, এই যে কাঁকড়ার গর্ত আছে। এবার কাঁকড়া হয়তো এখন উঠছে না, ওরকম ব্যাপার নেই যে মানে সবসময় আসলেই কাঁকড়া দেখা যাবে। এই যে কাঁকড়ার গর্ত, বাট কাঁকড়া একটাও চোখে পড়ছে না, শুধু চারিদিকে ঝিনুক আছে। বাট চারিদিকটা ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর চারিদিকটা। আমার ছাতা পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে। আসলে এই পুরীতে এখন এই 2-3 দিন ধরে কি হচ্ছে, বিকাল হলেই বৃষ্টি নামছে। পুরো দিনটা খুব ভালো ওয়েদার থাকে, সানি থাকে, বাট বিকাল হলেই বৃষ্টি। তো চারিদিকটা অসম্ভব সুন্দর। হ্যাঁ আসছি আসছি মাম্মাম। তো এই পুরো পয়েন্টটা হচ্ছে লাল কাঁকড়ার পয়েন্ট। প্রথমে এখানে ওরা নামায়, তারপরে হচ্ছে ডলফিন ভিউ পয়েন্টে নিয়ে যায়। আনভিকে স্কার্ফ পরিয়ে দিয়েছি, আনভির হাওয়া লাগছে তাই না মা? ওর হুডিও নিয়ে এসেছে সাথে।
বাট আমরা এখন নামবো না, কারণ ক্লাউডি হয়ে গেছে তো, গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টিটা বেড়ে যায় সেই জন্য আর নামতে চাইছি না, যেহেতু আমাদের সাথে বাচ্চা রয়েছে সেই জন্য। এই যে চিল্কা হ্রদের মাঝখানে বোটের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, মানে আমি আর মাম্মামকে প্রতাপ ওই যে পেছনে রেখেছে। কি অসম্ভব সুন্দর লাগছে, তা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও ওয়েদারটা একটু ক্লাউডি, সানি থাকলে আরও বেশি ভালো লাগতো। সানি ছিল, আমি জানি না, মানে কালকেও সেম অবস্থা, 2-3টে অবধি একদম চড়া রোদ, তারপর থেকেই হঠাৎ করে একদম ক্লাউডি হয়ে গেল। তো আজকেও তাই, বাট চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো চিল্কা হ্রদে আমাদের ঘোরা অলমোস্ট হয়ে এসছে। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। তো ঘাটে পৌঁছাতে আর 5 মিনিটের মতো মনে হয় লাগবে। চারিদিকে না চিল ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর। আমার আওয়াজ আসছে কিনা আমি জানি না ঠিক করে। এখন আর বৃষ্টি হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন, সেই জন্য রানভিকে নামাই নিয়েছে, বাট এখন আর বৃষ্টি হচ্ছে না। আনভি, তুমি দেখেছো বগি দেখেছো? বক দেখেছো? বক? তাই? চিল্কা হ্রদ থেকে ঘুরে আমরা গাড়িতে উঠতে না উঠতেই খুব বৃষ্টি শুরু হয়ে গেল। তবে আমাদের খুব প্রবলেম হয়নি, কারণ আমরা গাড়িতে উঠতে পেরেছিলাম, ওঠার পরেই বৃষ্টিটা আরম্ভ হয়েছিল। তো আমরা কিন্তু চিল্কা হ্রদ ঘুরে চলে এলাম, ডলফিন কিন্তু দেখতে পেলাম না। তো এই আশা নিয়ে যারা এতগুলো টাকা খরচা করে যাবে চিল্কা হ্রদে, ডলফিন দেখার আশাটা ছেড়ে দিয়ে জাস্ট বোটে ঘুরবে এরকম মেন্টালিটি নিয়েই যাবে। চিল্কা হ্রদ থেকে ঘুরে আমরা রুমে এলাম, জাস্ট আনভিকে চেঞ্জ করিয়েছি, আর আনভি এখন লাফালাফি করছে, খেলা করছে, ডক্টর সেট নিয়ে খেলা করছে। তো আনভির এই র্যাবিটটা আমার এত পছন্দ, এটা আমারই রেখে দিতে ইচ্ছে করে। তো আমরা বেশ ভালোই ঘুরেছিলাম। তারপর গাড়িতে যখন উঠলাম তখন বেশ বৃষ্টি শুরু হয়েছে। তো গাড়িতে ওঠার কারণে আর বৃষ্টি হলেও আমাদের প্রবলেম হয়নি। তো এখন ব্যালকনিতে একদম বৃষ্টিতে পুরো ভরে গেছে, তাল সমুদ্রের ঢেউ, খুব ভালো লাগছে। চারিদিকটা খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। তো আমাদের যে মানে সকালবেলা পুজো দিলাম না, পুজোর প্রসাদ যাকে দিয়ে আমরা পুজো দিয়েছিলাম সে আমাদের আর কি হোটেলে এসে দিয়ে গেছে সব প্রসাদ। তো এখন আমরা প্রসাদ খাবো। আর চারিদিকটা এত সুন্দর, কি বলবো। লুক অ্যাট দ্য ভিউ, আমাদের ব্যালকনি থেকে উত্তাল সমুদ্র, খুব সুন্দর লাগছে। আর কি বিদ্যুৎ চমকাচ্ছে বাবা, আনএক্সপেক্টেড। এটা ভাবিনি যে এরকম হবে আমাদের সাথে, কারণ কলকাতাতে তো একদম পুরো কড়া রোদ টানা, এখানেও কিন্তু কড়া রোদই ছিল, মানে 3টে 3:30 অবধি একদম টানা কড়া রোদ। হঠাৎ করে বিকালের দিকটাতে বৃষ্টি আসছে, এই দুদিনই এটাই হয়েছে। তো কালকেও এটাই ভেবে রাখতে হবে যে সারাদিন বৃষ্টি মানে সারাদিন সানি হলেও হয়তো সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে, সেটা ভেবেই আমাদের সকালেই ঘুরতে হবে সব জায়গায়। বাট এখন ভেবেছিলাম একটু বিচের পাড়ে গিয়ে বসবো, বাট সেই অবস্থাটা আর এখন নেই, কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো এখন আমি চেঞ্জ করে নেই, আর চেঞ্জ করে হচ্ছে আমি প্রসাদ খাবো। তো প্রসাদ খাওয়ার জন্য ওয়েট করছি, আর প্রতাপ খুব মানে এক্সাইটেড হয়ে রয়েছে। আমরা দুপুরবেলা আসলে এই প্রসাদ খাবো বলেই, সন্ধ্যাবেলা প্রসাদ খাবো বলেই দুপুরে আমরা হালকা কিছুই খেয়েছি, মানে ওইভাবে ভারী কিছু খাইনি। বিকালবেলায় আমাদের প্রসাদ এসে মানে আসার কথা ছিল আর খাওয়ার কথা ছিল। তো এই যে আমাদের প্রসাদ, এখন ভোগ খাবো। কলার পাতাও দিয়ে দিয়েছে এই সাথে, আর সাথে আমাদের আরো দিয়েছে প্রসাদ। সেগুলো হচ্ছে এগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য এইগুলো দিয়েছে। এটা দিয়েছে বড় ড্রাই প্রসাদ আছে, এটা ভোগ আছে মহাভোগ,
আর হচ্ছে এটাও বাড়ি নিয়ে যাওয়ার জন্য দিয়েছে। তো এগুলো আমরা বাড়িতে নিয়ে যাবো আর ওগুলো এখন বসে খাবো। তো পুরী সেকেন্ড ডেতে আমাদের খুব ভালোই ঘুরলাম আমরা। দুটো জায়গা মানে দুটো মেইন পার্ট আমরা কভার করেছি। সেটা হচ্ছে জগন্নাথ দেবকে পুজো দেওয়া আর হচ্ছে চিল্কা হ্রদে ঘোরা। তো জগন্নাথ দর্শন আমাদের হয়ে গেল, চিল্কা হ্রদে ঘোরাও হয়ে গেল, মেইন পার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেহেতু আর বিচের পাড়ে যেতে পারবো না, বৃষ্টি নামছে, ঘরে বসেই আমরা এনজয় করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস।